আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আকলিমা খাতুন আখি কথা বলছি আপনাদের সাথে। আজকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো জরায়ু টিউমার। জরায়ু টিউমার কেন হয় এবং জরায়ু টিউমারের ফলে কী কী অসুবিধা দেখা দিতে পারে এবং এটা হোমিওপ্যাথি চিকিৎসার সাহায্যে কীভাবে ভালো করা যায়, কী কী মেডিসিন ব্যবহার হয়, সব কিছু আপনাদের সাথে কথা বলবো এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি এই জরায়ু টিউমারের চিকিৎসা নিয়েই তৈরি করা। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে থাকুন। আর কে কোথা থেকে দেখতেছেন বেশি বেশি করে কমেন্ট করুন এবং বেশি বেশি করে ভিডিওটি যদি খুবই প্রয়োজনীয় মনে হয়, গুরুত্বপূর্ণ মনে হয়, শেয়ার করতে দেবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আর অনেক বেশি বেশি কমেন্ট করুন, লাইক করুন। আজকে কথা বলছি জরায়ু টিউমার নিয়ে। প্রথমত জেনে নিই যে জরায়ুটা আসলে কি। জরায়ুটা হচ্ছে মহিলাদের একটা প্রজনন তন্ত্র, যেখান থেকে মাসিক এবং বাচ্চা দুটোই শুরু হয়। বাচ্চা হয় এই জরায়ুতন্ত্রের মাধ্যমে এবং মাসিকটা শুরু হয় এইখান থেকে, এই অঙ্গের থেকে শুরু হয়। হ্যাঁ, সেই সাথে জরায়ু টিউমারটার অবস্থানটা কোথায় হতে পারে, জরায়ুর কোন জায়গায় টিউমারের অবস্থান হতে পারে এটা ক্লিয়ার করে দিই। জরায়ু টিউমার এটা জরায়ুর ভিতরে এবং বাহিরে যে কোনো স্তরেই এক ধরনের এক্সট্রা মাংস বের হয়, ওইটাকে আসলে জরায়ু টিউমার বলা হয়। সেটা অনেক কিছুই হতে পারে। অনেক সময় দেখা যায় সিস্ট হয়েছে, অনেক সময় পলিপ হয়, অনেক সময় আঁচিল হয়। এগুলো আসলে কনফার্ম করা সম্ভব তখনই যখন সেটা ক্লিনিক্যাল টেস্টের মাধ্যমে নিশ্চিত করা যায়, তখনই বোঝা যাবে যে এটা জরায়ু টিউমার কিনা। তবে জরায়ু টিউমারের কিছু লক্ষণ আছে। অনেক সময় জরায়ু টিউমারে আহামরি কোনো ভয় থাকে না, কারণ হলো জরায়ু টিউমারটা বিনাইন টিউমার। এটা মালিগন্যান্ট টিউমার হচ্ছে ভয়ানক। মালিগন্যান্ট টিউমার থেকে ক্যান্সারের ঝুঁকি থাকে এবং ভয়ানক অবস্থা তৈরি হয়, কিন্তু বিনাইন টিউমারে এই ধরনের কোনো সমস্যা হয় না। আর এই টিউমারের সাইজটা কীরকম হতে পারে, টিউমারের সাইজটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যদি 4 সেন্টিমিটারের নিচে থাকে তাহলে এটা মেডিসিন দিয়ে সম্পূর্ণ অস্ত্রোপচার না করে কিন্তু ভালো করা সম্ভব। আর যদি 4 সেন্টিমিটারের উপরে চলে যায় তাহলে বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যায় যে অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। ক্লিয়ার হয়ে গেল জরায়ু টিউমার কেমন হয়, জরায়ু টিউমার কী ধরনের হয়, কী অবস্থায় থাকে, সব ক্লিয়ার হয়ে দিচ্ছি। এবার আসি জরায়ু টিউমার হয়েছে কিনা আমি কীভাবে নিশ্চিত হবো। এর কিছু সিমটম আমাদের শরীরে দেখা দেয়। সিমটমগুলো প্রথমত যে সমস্যাটা আসলে কমন থাকে সেটা হলো যে মাসিকের গন্ডগোল লেগেই থাকে, মাসিকের অনিয়ম থাকে, মাসিক রানিং থাকে, প্রতি মাসে কম বেশি আসে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে রক্তপাত অনেক বেশি হয় এবং দীর্ঘ সময় স্থায়ী হওয়ার সম্ভাবনা থাকে। রক্তপাত যখন বেশি হয়, ক্রমাগত এরকম বেশি বেশি রক্তপাত হতে হতে একটা সময় গিয়ে কী হয়, রোগীর রক্ত শূন্য হয়ে পড়ে। এভাবে বন্ধ্যাত্বের শিকার হয়ে যায়, রক্ত শূন্য হয়ে যায়। আস্তে আস্তে রোগী বন্ধ্যাত্বের শিকার হতে পারে, তলপেট ভারী হয়ে যায়, ব্যথাপূর্ণ থাকে এবং মাঝে মধ্যেই সেক্স অর্গান ব্যথা করে, জরায়ুতে ব্যথা করে, জরায়ুতে অস্বস্তিকর অনুভূতি দেখা দিতে পারে, কোমরে ব্যথা করে, তলপেটে ব্যথা করে। এই ব্যথাগুলো লেগে থাকে মাসিকের সময়। এ ধরনের ব্যথা প্লাস হচ্ছে অতিরিক্ত রক্তস্রাব এগুলো থাকে। সেই সাথে আমরা লক্ষ্য করি যে জরায়ু টিউমার যাদের থাকে তাদের কিন্তু চাকা চাকা মাসিকে রক্ত যায়। বেশিরভাগ সময়ই লক্ষ্য রাখা যাবে যে চাকা চাকা হয়ে মাসিকে রক্তটা যাচ্ছে, সেটা পরিষ্কার একদম টকটকে লাল রক্ত নাও হতে পারে। হ্যাঁ, এই সমস্যাটা থাকে। আর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হলো অনেক বেশি রক্তক্ষরণ হবে, সেটা মাসিকের সাথে লং টাইম স্থায়ীও হতে পারে, সেটা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি রক্তক্ষরণ। আচ্ছা, যাই হোক, তো এই ক্ষেত্রে একটা সতর্কতা অবলম্বন করা উচিত যে যারা মানে সন্তান ধারণের জন্য চেষ্টা করতেছেন, যারা বাচ্চা নেওয়ার চেষ্টা করতেছেন, তাদের যদি মানে বিবাহিত পার্সন আর কি, বিবাহিত পার্সনরা যদি চিন্তা করেন যে আমরা বাচ্চা নেব, আপনাদের যদি এই যে এতক্ষণ যে মাসিকের একটা অবস্থা বললাম এটা যদি লক্ষ্য করেন যে নিজের ভিতরে আছে, তাহলে অবশ্যই আপনারা একবার মেডিকেল চেক আপটা করিয়ে নেবেন যে আপনাদের এই জরায়ুর সমস্যাটা রয়েছে কিনা, জরায়ুতে টিউমার বা সিস্ট বা কোনো ধরনের প্রবলেম রয়েছে কিনা। যদি সম্পূর্ণরূপে সুস্থ থাকেন তবে বাচ্চাটা নেবেন, আর যদি এ ধরনের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই চিকিৎসা করিয়ে সম্পূর্ণ সুস্থ হওয়ার পরে বাচ্চা দান করার চেষ্টা করবেন। বাচ্চা পেটে আসলে পরে যদি এই সমস্যা থাকে দেখা যায় শুরুতেই কি হয়, বাচ্চাটা নষ্ট হয়ে যায়। বেশিরভাগ সময় অনেকেরই
অনাকাঙ্ক্ষিতভাবে বাচ্চা নষ্ট হয়ে যায়, নির্দিষ্ট কোনো কারণ নিজেরা বলতে পারেন না। তার কারণ হলো যে আপনারা তো জানেনই না যে জ্বরের ভিতরে কোনো সমস্যা আছে কিনা, জ্বরের ধারণ ক্ষমতা কতটুকু, বাচ্চা ধারণের জন্য যতটুকু উপযুক্ত থাকা দরকার ততটুকু আছে কিনা, এগুলো নিশ্চিত না হয়েই বাচ্চা ধারণ করেন। সেক্ষেত্রে বাচ্চাটা এবং নিজের স্বাস্থ্যের চরম ক্ষতি হয়। এক্ষেত্রে হোমিওপ্যাথিক একটা নিরাপদ চিকিৎসা ব্যবস্থা রয়েছে। হোমিওপ্যাথিক কিছু মেডিসিন রয়েছে, যে মেডিসিনগুলো খাইলে জরায়ুর এই সমস্যা থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করা সম্ভব এবং সেটা অস্ত্রোপচারের টোটালি কোনো প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ। তো হোমিওপ্যাথিক যে মেডিসিনগুলো, আমি মেডিসিনগুলো এক এক করে বলছি। প্রথম যে হোমিওপ্যাথিক মেডিসিনটি একবারে খুব কার্যকরী একটি মেডিসিন, সেটা হলো ফ্যাক্সিনাস আমেরিকানা মাদার টিংচার। এই মেডিসিনটি যদি জরায়ুর সমস্যার যে কোনো সমস্যায় এই মেডিসিনটি খাওয়া হয়, বিশেষ করে জরায়ুর টিউমার, ব্যথা, কোমর ব্যথা, তলপেট ব্যথা, জরায়ুর ভিতরে বিভিন্ন ধরনের প্রোলাপস, জরায়ুর অস্বস্তিকর একটা পরিবেশ, জরায়ু বের হয়ে আসা, এই সব ক্ষেত্রে যদি এই মেডিসিনটি খায় তাহলে কি হবে, জরায়ুটি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, কারণ সে জরায়ুর এই সমস্যাগুলো থেকে মুক্তি লাভ করবে। তার সাথে আরও একটি মেডিসিন রয়েছে, পাশাপাশি ইউজ করা সম্ভব, ফ্যাক্সিনাস আমেরিকানা প্লাস হচ্ছে যে মেডিসিনের কথা বলছি অরামিউনেট। অরামিউনেট এই দুটি মেডিসিনই হোমিওপ্যাথিক মেডিসিন। এই অরামিউনেট মেডিসিনটি বিশেষ কার্যকরী একটি মেডিসিন মহিলাদের ক্ষেত্রে, জরায়ুর সমস্যার ক্ষেত্রে এই মেডিসিন দুটি সুনামের সহিত ব্যবহৃত হয়। এই মেডিসিন দুটো যদি পাশাপাশি একের পরে এক, যেমন হলো সকালে ফ্যাক্সিনাস আমেরিকানা, বিকালে হচ্ছে অরামিউনেট, কিংবা 1 ঘন্টা আগে ফ্যাক্সিনাস আমেরিকানা, 1-1.5 ঘন্টা পরে অরামিউনেট, এভাবে যদি পাশাপাশি করে সকাল বিকাল দুবেলা এই মেডিসিন দুটি জরায়ুর সমস্যার পেশেন্টরা, জরায়ুর টিউমারের রোগীরা যদি খায় তাহলে ইনশাল্লাহ এই সমস্যাটি সম্পূর্ণ খুব দ্রুত চলে যাবে। তার সাথে আমি বায়োকেমিক আরও দুটি মেডিসিন সাজেস্ট করবো। মেডিসিন দুটো হলো ক্যালকেরিয়া ফ্লোর, জরায়ুর সকল সিমটমের জন্য এটা গ্রহণযোগ্য, এটা ব্যবহার করা যাবে। তার সাথে যেহেতু জরায়ুর সমস্যার রোগীদের মাসিক রক্তস্রাবটা অনেক বেশি পরিমাণে হয়, রক্ত শূন্যতা দেখা দেয়, ক্যালকেরিয়া ফ্লোরের সাথে ক্যালকেরিয়া ফস নামে একটি হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে। দুটি বায়োকেমিক পদ্ধতিতে যদি কোনো পেশেন্ট নেয়, সকাল বিকাল দুবেলা করে, সকালে 4টি ট্যাবলেট, বিকালে 4টি ট্যাবলেট খাওয়ার পরে যদি মুখে চুষে চুষে খাওয়ার চেষ্টা করে, যদি 1 থেকে 2 মাস ইউজ করে তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট পাবে। এখন এই প্রযুক্তিতে কাটা ছিঁড়া করার সব কিছুরই প্রয়োজন পড়ে না। বর্তমান চিকিৎসা ব্যবস্থা খুব উন্নত চিকিৎসা ব্যবস্থা, এই ক্ষেত্রে হোমিওপ্যাথিও অবশ্যই আপনাকে সেইটুকু নিশ্চয়তা দিতে পারবে যে আপনি সুস্থ হচ্ছেন কিনা। ইনশাল্লাহ আপনারা যারা এই ধরনের রোগী রয়েছেন অবশ্যই তারা হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করবেন এবং হোমিওপ্যাথিক চিকিৎসার সাহায্যে নিজেকে সম্পূর্ণ নিরাপদ এবং সুস্থ রাখার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত, যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমি রিকোয়েস্ট করব যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।